হজরত মুসা আলহিসাল্লামের সময় একবার ভয়াবহ খরা দেখা দেয়। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় মানুষ চরম কষ্টে পড়ে। তখন গ্রামবাসীরা একত্রিত হয়ে হজরত মুসা আলহিসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আমাদের জন্য আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করুন। হজরত মুসা আলহিসাল্লাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য দোয়া বা ইস্তিস্কা করতে বের হলেন। তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করলেন। তখন আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানালেন, হে মুসা, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি রয়েছে যে ৪০ বছর ধরে আমার অবাধ্যতা করছে। তার কারণেই তোমাদের উপর বৃষ্টি বন্ধ রাখা হয়েছে। তাকে যদি তোমাদের মাঝ থেকে বের করে দেওয়া হয় তবে আমি বৃষ্টি বর্ষণ করব। এ কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম লোকদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি ৪০ বছর ধরে আল্লাহর অবাধ্যতা করেছে সে যেন আমাদের মাঝ থেকে সরে যায়। কিন্তু কেউ সামনে এগিয়ে এল না। সেই পাপী ব্যক্তি মনে মনে ভাবল, যদি আমি বের হয়ে যাই তবে সবাই আমাকে চিনে ফেলবে এবং আমি লাঞ্ছিত হব, আর যদি না যাই তবে বৃষ্টি হবে না। অতঃপর সে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা করে বলল, হে আল্লাহ, আমি ৪০ বছর ধরে তোমার নাফরমানি করেছি, আর তুমি আমাকে গোপন রেখেছ। আজ আমি আন্তরিকভাবে তওবা করছি। তুমি আমাকে ক্ষমা করো এবং আমার পরিচয় প্রকাশ করো না। তার এই খাঁটি তওবার পরপরই আকাশে মেঘ জমে যায় এবং প্রবল বৃষ্টি শুরু হয়। হজরত মুসা আলহিসাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, সেই ব্যক্তি তো এখনও আমাদের মাঝ থেকে বের হয়নি, তবুও বৃষ্টি নেমে এলো কেন? আল্লাহ তাআলা উত্তরে বললেন, হে মুসা, যে ব্যক্তির কারণে বৃষ্টি বন্ধ ছিল তার তওবার কারণেই আমি বৃষ্টি বর্ষণ করেছি। হজরত মুসা আলহিসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, সেই ব্যক্তিটি কে, আমাকে জানাবেন কি? আল্লাহ তাআলা বললেন, আমি যখন সে পাপ করছিল তখন তার গোপনীয়তা রক্ষা করেছি। এখন সে তওবা করার পর কিভাবে তাকে প্রকাশ করি? শিক্ষণীয় বিষয়: তওবার গুরুত্ব। আন্তরিক তওবা করলে আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। গোপন পাপ গোপন রাখা। আল্লাহ বান্দার সম্মান রক্ষা করেন। সমষ্টিগত পরীক্ষার ধারণা: একজনের গুনাহ পুরো সমাজের ওপর প্রভাব ফেলতে পারে। আল্লাহর অসীম রহমত। সত্যিকার অনুতাপ আল্লাহর রহমতকে আকর্ষণ করে।